জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গুলিবিদ্ধ হন পটুয়াখালীর মির্জাগঞ্জের সন্তান হৃদয় চন্দ্র তরুয়া। চিকিৎসাধীন অবস্থায় গেল বছরের 23 জুলাই মৃত্যু হয় তার। তাকে হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছে পরিবার। বাংলার মাটিতেই হত্যাকারীদের বিচার দেখতে চায় তারা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় জেলা প্রশাসন। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন হৃদয় চন্দ্র তরুয়া। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা শেষে ভালো চাকরি করে হাসি ফোটাবেন বাবা মার মুখে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় 2024 সালের 18 জুলাই। স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন তিনি। 5 দিন পর চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন এই জুলাই যোদ্ধা। মা, আপনি এত কষ্ট করেন, আমার খুব খারাপ লাগে। কবে আমি আমার পড়াশোনাটা শেষ হইবে, কবে চাকরি পাবো, কবে আপনার কষ্ট যাইবে। আপনার ইউনিভার্সিটিতে উঠছি মা, আপনি স্কুলে ভর্তি করাই দিয়ে কাজে নামছেন, কবে আপনার কষ্ট দূর করবো। এর স্বপ্নের কোনো শেষ আছে? ছেলের এমন আত্মত্যাগে গর্বিত বাবা। যে সন্তানরা শহীদ হয়েছে তাদের বিচারটা যদি বাংলায় সঠিকভাবে হয়, তাই মনে একটু শান্তি পাবো। শহীদের পিতা বলে গর্বিত হব। পরিবারটিকে সচ্ছল করতে বোন মিতু তরুয়াকে দেওয়া হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অ্যাটেন্ডেন্টের চাকরি। চেষ্টা করি সবসময় যেন ভালোভাবে রাখতে পারি বাবা মাকে। যখন দায়িত্ব দিয়ে গেছে তখন তো সেটা রাখার চেষ্টাই করি সবসময়। ওরে তো পাবো না, তবে একটু শান্তি পাবো যদি যে হত্যাকারীর বিচার পাই। আর্থিক সহযোগিতা সহ শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। জুলাইকে স্মরণ করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক ধরনের কর্মসূচি গ্রহণ করেছি। 24-এর গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।